চিন্তা করুন মা। হ্যাঁ, নারায়ণের স্ত্রীকে কি করবে না, নারায়ণের স্ত্রীকে লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে চায়। হ্যাঁ গো মা, এটা হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। তা কি করলেন? যখন এই কথা বললেন, তা নারায়ণ আমার সেখান থেকে চলে গেছে। তা সেই বালক বললেন, প্রভু তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। আমি তোমায় বললাম, তুমি আমার মনোবাসনা পূর্ণ করলে না। আমি আবার তোমায় ডাকব, আমি আবার তপস্যা করব, দেখি তুমি কেমন ভাবে থাকতে পারো। ভক্তটাকে সাড়া না দিয়ে তুমি কেমন ভাবে থাকতে পারো আমিও দেখব। সেই বালক কি করলেন? আবার তপস্যা শুরু করলেন, আবার সেই গভীর অরণ্যের মধ্যে তপস্যা শুরু করলেন। আবার প্রাণ ভরে নারায়ণকে রাখছেন। হরি ও হরি হরি ও দর্শন দাও মোরে হে ভবকান্ডারী, দর্শন দাও মোরে হে ভবকান্ডারী, তুমি না আসিলে কোথায় যাই আমি, দর্শন দাও মোরে হে ভবকান্ডারী, তুমি না আসিলে কোথায় যাই আমি, দর্শন দাও মোরে হে ভবকান্ডারী। নারায়ণ আবার থাকতে পারলেন না, সেই বালকের ডাকে থাকতে পারলেন না। আবার এসে উপস্থিত হলেন, বললেন, বালক আমি এসেছি, বলো তুমি কি চাও। বললেন, প্রভু আমি আবার বলছি, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। অন্য বর চাও, অন্য বরে নাহি আমার প্রয়োজন, তাহলে আমাকে বিরক্ত করবেন, আমি চললাম। সেই বালক বললেন, প্রভু আমি তোমাকে এত করে বলছি, এত করে রাখছি, তবু তুমি আমার মনোবাসনা পূর্ণ করছো না। আমি তোমাকে এত করে রাখছি, এত করে বলছি, তবু তুমি আমার মনোবাসনা পূর্ণ করছো না। ঠিক আছে, আমি আবার তপস্যা করব, দেখি তুমি কেমন ভাবে থাকতে পারো। ভক্তের ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন ভাবে থাকতে পারো আমিও দেখব। সেই বালক 7 জনম বছরের পর বছর আহার নিদ্রা ত্যাগ করে সেই গভীর অরণ্যের মধ্যে তপস্যা করছে। কখনো বা চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে তার মাঝখানে তপস্যা করছে, আবার কখনো বা আকণ্ঠ জলে নিমগ্ন হয়ে তপস্যা করছে। ঝড় ঝঞ্ঝা বরিশন মাথায় নিয়ে তপস্যা করছে, রাখতে পারছে না, দেহ শীতল হয়ে আসছে। তবু একই ভাবে প্রাণ ভরে নারায়ণকে ডাকছে, একই ভাবে প্রাণ ভরে নারায়ণকে ডাকছে। আর বদনে বলছেন, ওগো পতিত পাবন হরি, ওগো পতিত